হাই। আজকে তোদের একটা কোয়েশ্চেন ডিসকাস করব। কোয়েশ্চেনটা সোজাই আছে, দেখ কিভাবে করি। কোয়েশ্চেনটা কি সেটা আমাদের আগে জানতে হবে। তো কোয়েশ্চেনটা ঠিক এরকম দেওয়া ছিল, একটা প্যারাবোলা দেওয়া আছে। একটা প্যারাবোলা নিলাম, প্যারাবোলাটা সুন্দর করে ড্র করলাম। প্যারাবোলাটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। আচ্ছা, বলেছে যে এই প্যারাবোলার লেটাস রেকটামটা, লেটাস রেকটামের প্রজেকশন, লেটাস রেকটামের প্রজেকশন অন এ ট্যানজেন্ট। দাঁড়া, আগে লেটাস রেকটামটা একটু ড্র করে নিই। ধর এটা হচ্ছে লেটাস রেকটাম, এটাকে নাম দিচ্ছি পি কিউ। পি কিউ হচ্ছে লেটাস রেকটাম অফ দ্য প্যারাবোলা, আর এ হচ্ছে প্যারাবোলাটার ভার্টেক্স। তাহলে বলেছে মিনিমাম লেন্থ অফ পি কিউ অন এ ট্যানজেন্ট ইন দ্য পোর্শন পি এ কিউ। মিনিমাম লেন্থ বার করতে হবে। তার মানে আমরা যদি একটা ট্যানজেন্ট নিয়ে নিই, ধর এইটা হচ্ছে একটা ট্যানজেন্ট নিলাম, ঠিক আছে? ট্যানজেন্টটা কোথায় নিলাম? এই পয়েন্টটাতে। এটা যে কোনো একটা পয়েন্ট হতে পারে, আমি ধর একটা আর কিছু বললাম, সেটা আমি প্যারামেট্রিকে নিতেও পারি, আমি এখন নিচ্ছি না। আমায় কি করতে হবে আমি সেটা তোকে বলতে চাইছি। আমি বলতে চাইছি যে এই যে এই যে পি কিউ আছে, এই পি কিউ এর প্রজেকশন কার উপরে? এই ভ্যারিয়েবল ট্যানজেন্টের উপরে। কতটুকু? কোন ট্যানজেন্টটা? এই পি এ কিউ পোর্শন, এদিকে এদিকে নয় কিন্তু। এই ট্যানজেন্টটা পি এ কিউ এর মধ্যে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে এই পি কিউ এর প্রজেকশন হবে। তাহলে প্রজেকশন তো হবে, তাহলে তার মিনিমাম ভ্যালুটা কত হবে সেটাই বার করতে হবে। মিনিমাম লেন্থ অফ দ্য প্রজেকশন অফ পি কিউ অন এ ভ্যারিয়েবল ট্যানজেন্ট ইন দ্য পোর্শন পি এ কিউ, এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এবার তার আগে আমাকে জানতে হবে যে প্রজেকশন কি করে বার করে। তো এটা অ্যাকচুয়ালি তো আমরা 3D-তে পড়ি, তো যাই হোক আমরা এখানে বলতেই পারি। ধর আমি বললাম এই একটা লাইন সেগমেন্ট আছে, আর ফর অ্যান এক্সাম্পল ধর এই একটা লাইন আছে। তাহলে এই সেগমেন্ট আমি কিছু একটা নাম দিচ্ছি, ধর সেগমেন্টটা হচ্ছে এবি। আর ধর আমি এখানে একটা লাইন বলে দিচ্ছি, এই সেগমেন্টের প্রজেকশন এই লাইনের উপরে। তার মানে হচ্ছে এই দুটো পয়েন্ট থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করব এই লাইনটার উপরে। তো আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আর এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এগুলো 90 ডিগ্রি আছে। আমি এখানে নাম দিলাম এম, এখানে নাম দিলাম এন। তাহলে এই এবির প্রজেকশন অন দ্য লাইন মানে হচ্ছে এমএন। আমাকে এইরকম এমএন এর ব্যাপার জানতে চেয়েছে। তো এই জিনিসটাই আমি এখানে অ্যাপ্লাই করব। আমরা যেটা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এই পি থেকে এই যে আমরা ট্যানজেন্ট ড্র করেছি তার উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। একটুখানি কালারটা চেঞ্জ করি যাতে একটুখানি ভালো লাগে দেখতে আর কি। ও, এটার আবার কায়দা আছে, এই পাশ দিয়ে করতে হবে, আমার বাঁকা হবে। ঠিক আছে, এই তাহলে এইটা হচ্ছে তোর লেন্থ। এই যে পি কিউ, এখন যে ট্যানজেন্টটা নিয়েছি, এই ট্যানজেন্টের উপরে যদি আমি এটার প্রজেকশন নিই, তাহলে ঠিক এই লেন্থটা আসবে। কোথায়? আমি এটা নাম দিয়ে দিই, ওই এম এনই দিয়ে দিচ্ছি। এটা এম দিলাম, এটা এন দিলাম, ঠিক আছে? এবার দেখ, কোনো একটা সেগমেন্টের প্রজেকশন তার থেকে বড় তো হতে পারে না, তাই না? তার মানে দেখ, আমরা যদি ট্যানজেন্ট এটা নিতাম তাহলে প্রজেকশন কি হতো? তাহলে আমি যেটা জানি সেটা যদি আমি এখানে করি, দেখ এরকম হতো।
নীলটা নিলাম, এটা হতো প্রজেকশন, মানে এটা পারপেন্ডিকুলার হতো, এরকম হতো। মানে এখন কিন্তু এই নামটা দিয়ে দিচ্ছি, ধরে নে এম ড্যাশ ধরে নে, এটা এন ড্যাশ ধরে নে। তাহলে দেখ এইটা প্রজেকশন হতো, এটা কার হতো, এটা পিকিউ এর ইকুয়াল হতো। তার মানে কি এইখানে যখন থাকছে তখন সবচেয়ে বড় হচ্ছে। তার মানে কি আস্তে আস্তে ট্যানজেন্টটাকে যদি আমি উপরের দিকে নিয়ে যেতে চাই, তাহলে এইখানে যখন আসবে তখন হচ্ছে আমার সবচেয়ে কম হবে। তাই জন্য আমি এরকমভাবে আর একটা ছবি ড্র করছি, সেটা হচ্ছে এই রকম করে এক্স্যাক্টলি এইখানে আমি ট্যানজেন্টটা করব। তার জন্য আমি একটা অন্য ডিফারেন্ট কালার নেব, আশা করি এটা দেখা যাবে। দেখা যাবে, এইটা নিলাম। তাহলে এই পয়েন্টটা তো এখানে কোয়েনসাইড করে গেল, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলে আর কিছু পাবো না, মানে কিছু পাবো না মানে ওটা তো কোয়েনসাইড করে যাবে। এইবার আমি যেটা করব, এইখান থেকে পারপেন্ডিকুলারটা ড্র করব, এইখান থেকে পি থেকে। আমি আবার হোয়াইটে ফিরে আসছি। ওহ, এটার একই দোষ। যদি অন্য একটা কালার দিয়ে দিই তাহলে মনে হয় সুবিধে হতে পারে। গ্রিন গ্রিন তো বোঝা যাবে না, ইয়েলোই নিয়ে নিই, ডিপ ইয়েলো নিয়ে নিই। এইটা তার মানে আমাকে ফাইনালি যেটা বার করতে হবে সেটা হচ্ছে এটা, এইটা বার করতে হবে। তো এবার তো হয়ে গেল, কারণ এই পয়েন্টটা আমি জানি, এই পয়েন্টটা জানি এ কমা মাইনাস টু এ, এই পয়েন্টটা এ কমা টু এ, এটা ফোকাস, যদিও খুব একটা দরকার নেই। আমি প্রথমে এইটা বার করি, এটাকে একটা কিছু নাম দিয়ে দিই, ধর আমি বললাম বি। তাহলে এইটা বার করে নিই, তাহলে এটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তাহলে আমি কি করব, এই যে ট্যানজেন্টটা এখানে টি এর ভ্যালু 1 হয়, তাহলে এটা ওয়াই অ্যাকচুয়ালি কী ছিল, ওয়াই টি ইজ ইকাল টু এক্স প্লাস এটি স্কোয়ার ছিল। তাহলে এখানে টিটা এখানে 1 হয়, তাই জন্য এটা ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস এ হবে। তার মানে এক্স মাইনাস ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার আমি এই কিউ বিটা বার করছি। আমি কিউ বিটা বার করছি, কিউ বি। তাহলে এই পয়েন্ট থেকে তাহলে আমি এখানে কত বসাবো, এখানে বসাবো এ, এখানে এ বসালাম, এখানে তাহলে মাইনাস মানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস এ আছে, নিচে কত হবে রুট ওভার রুট টু, এরকম। এবার তাহলে এটা দেখা যাচ্ছে যে এটা 4a বাই রুট টু, তার মানে এটা 2√2a। এবার পাইথাগোরাস দিয়ে আমি এটা বার করব, এটাকে নাম দিচ্ছি এইখানে পি। তাহলে আমি পিবি দরকার, এই পিবিটাই হবে মিনিমাম প্রজেকশন অফ পি কিউ, মানে মিনিমাম লেন্থ অফ দ্য প্রজেকশন অফ পি কিউ অন এনি ট্যানজেন্ট ইন দ্যাট পোর্শন। তাহলে আমি এটাকে রুট ওভার করে দেব, এটা তো 4a হবে, তাহলে 4a স্কোয়ার হবে, মাইনাস এটা স্কোয়ার করলে এটা 8a স্কোয়ার আসবে। তাহলে এটা করলে কত হবে, এটা 16, 8a স্কোয়ার আসবে, মানে এটা 2√2a আসবে। এটা হয়ে গেল তো জেনারেলাইজ একটা আমি ডিরাইভ করে রাখলাম। এবার আমাকে যদি বলে যে তোমার প্যারাবোলাটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x ছিল, তাহলে তখন পিবির লেন্থ হবে 2√2। এটাই ছিল কোয়েশ্চেন। ঠিক আছে, টাটা।